উম্মাহ অনেক ব্যাপক একটা শব্দ, অনেক গভীর একটা শব্দ। উম্মার মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে উম্মাহ দাওয়া এবং উম্মাহ ইজাবা। দাওয়া অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দাওয়াত দিয়েছেন। এর মধ্যে কাফের মুশরিক মুনাফিকরাও উম্মার অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ বিন উবাই এবং তার অনুসারীরা কি উম্মার অন্তর্ভুক্ত নয়? তারা দাওয়ার অন্তর্ভুক্ত, বাট ইজাবার অন্তর্ভুক্ত নয়। ইজাবা কারা? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতটা দিয়েছেন, আমরা দরুদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দাওয়াতটা যারা কবুল করেছেন তারা উম্মত ইজাবা। এর মধ্যে আমরা পড়ছি। এখন উম্মত ইজাবার সংখ্যা আমাদের এখানে কোটি 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 সারা বিশ্বে। এখন এমন একটা অবস্থা আমরা এসেছি যে পুনর্গঠনের প্রশ্ন উঠছে। তাহলে আমরা একটু খেয়াল করি যে উম্মার পুনর্গঠনটার প্রশ্নটা কেন উঠছে। এক নম্বর কথা, উম্মা কি এটা তো আমরা বুঝতে পারলাম, এবং উম্মার আমরা কোন অংশ এটাও বুঝতে পারলাম। পরিপূর্ণ উম্মার ইসলাহ সংশোধন আমাদের এককভাবে একার পক্ষে সম্ভব না, এটাও বুঝলাম। তবে আমাদের আঞ্চলিকভাবে উম্মার যে অংশ, আমরা এই অংশটুকু ইসলাহ সংশোধন, পুনর্গঠন, পুনরুজ্জীবন, এগুলো আমাদের দ্বারা সম্ভব। আর পরের প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় শব্দটা, যে পুনর্গঠন, উম্মাকে পুনরুজ্জীবিত করা, উম্মার হারানো গৌরব ফিরিয়ে আনা, এই প্রসঙ্গটা আসছে কেন? এই প্রসঙ্গটা কেন আসছে? তার মানে আমরা নিজেরাই সংজ্ঞায়িত করে ফেলেছি যে উম্মার অবস্থা আগের মতো ভালো নাই। এটা আমরা স্বীকার করেছি এবং এটা আমরা সবাই বুঝতেও পারছি। এই কারণে আলোচনাগুলো আসছে, আলোচনাগুলো আসার প্রেক্ষাপট তৈরি হচ্ছে, বা আমরা টপিকগুলো নির্ধারণ করছি যে উম্মার পুনর্গঠন প্রয়োজন, পুনরুজ্জীবন প্রয়োজন, পুনর্জাগরণ প্রয়োজন। তার মানে আমরা আগের হালতে নাই। আমরা আগের হালতে নাই, এটা মাথায় আসলে আবার এটাও মাথায় আসতে হবে, আগে আমরা কোন হালতে ছিলাম। আমরা আগে কোন হালতে ছিলাম? একজন ব্যক্তি রমাদান মাসে লাইলাতুল কদরে হেরা গুহায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল কোরআনের মতো কিতাব প্রদান করছেন এবং তাকে সর্বশেষ এবং চূড়ান্ত নবী হিসেবে আল্লাহ পাক মনোনীত করছেন। কেন সেই ব্যক্তি হেরা গুহায় আল্লাহ রাব্বুল আলামিনকে এভাবে ডাকছেন? কারণ তিনি যে সমাজে বসবাস করেন সেই সমাজটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো। সে সমাজের মধ্যে শিরক ছিল, সুদ ছিল, রিবা, মাদক, নারীর অবমাননা, গোত্রীয় হানাহানি, এরকম জাহালাতেপূর্ণ একটা সমাজে তিনি আল্লাহ পাককে ডাকছিলেন। সে একজন ব্যক্তি থেকে আস্তে আস্তে দাওয়াত শুরু হলো এবং তিনি প্রথমে ম্যান টু ম্যান দাওয়াত দিতে লাগলেন। আবু বকর, উসমান, উমর, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের মধ্যে সাহাবী তৈরি হতে লাগলো। এক পর্যায়ে মক্কায় 13 বছর দাওয়াতের মধ্যে